হেই আসসালামু আলাইকুম ভাই বাজাজ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা ভিডিও নিয়ে হাজির হলাম কপিরাইট রিমুভ হিসাবে। তো এর আগের ভিডিওটা দিয়েছিলাম, প্লাস তার আগের একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে দেখাইছিলাম যে 3 মাসের ভিতরে কীভাবে স্টেক ফরওয়ার্ড করবেন, প্লাস কীভাবে স্টেক ফরওয়ার্ড করবেন A to Z। তো আমি এটা রিফ্রেশ মেরে নিলাম। রিফ্রেশ মারার পর সো আমাকে এখানে যখন ইউটিউব স্টুডিওতে ঢুকাইতেছে, ঢুকানোর পর দেখেন ভিউয়ার্স, এখানে আমাকে দেখাবে যে একটা কমিউনিটি ভায়োলেন্স আছে, ঠিক আছে, কোনো স্টেক কিন্তু নাই। এটা ভায়োলেন্স, যাটা স্টেক ছিল আমার 2টা, ওটা আমি রিমুভ করে নিয়েছি বা ফরওয়ার্ড করে নিয়েছি, বাট একটা ভায়োলেন্স আছে, এটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। আর এটাতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপরেও আমি চেষ্টা করব যাতে এটা রেগুলারলি ঠিক হয়ে যায়। আর এটা কিসের জন্য করছে এটাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। আর এই 2টা ভিডিও দেখো, আমি এটা কিন্তু কপিরাইট নাই, প্লাস এটা কিন্তু আমি মোটিভেশনের জন্য উপযুক্ত হয়ে গেছি। এখন কিন্তু আমি যদি মোটিভেশনের জন্য আবেদন করি, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মোটিভেশন পাবো। তো এখানে আমি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকে যাই অ্যাপসের ভিতরে, তখন দেখো এখানে ভিতরে আমাকে একটা 52 দিন আগে ভিডিও ছাড়া হয়েছিল 19K ভিউ, এবং কি কালকে ভিডিও ছাড়া হয়েছিল এটা 1900 ভিউ, ঠিক আছে। তো এভাবেই কপিরাইটটা রিমুভ করতে, যাদের কপিরাইট আছে তারা যদি রিমুভ করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের কপিরাইটটা রিমুভ করে দেবো। আর এখানে কিন্তু আমার এটা মোটিভেশনের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে, বারবার বলবো। তো এটা যদি আমি এখন মোটিভেশনের জন্য আবেদন করি, সেক্ষেত্রে আমি কিন্তু পাবো। আর এখানে যদি আমি জেনারেলে যাই, যাওয়ার পরে যে ফিউচারে যাই, এখন কিন্তু অ্যাডভান্স যেটা, এটাও কিন্তু